দুজন আর কি আর্মি অফিসার জিজ্ঞাসা করছিলেন যে দেরি কেন হলো আমাদের কনভয়ে। তো সামনে ওনারা মানে বললেন আর কি যে বিকজ আমাদের ওখান থেকে ছাড়তে দেরি হয়েছে, আজকে যেহেতু ফার্স্ট কনভয় বেরিয়েছে তো রিচুয়ালস থাকে সেগুলো করে ছাড়তে দেরি হয়, তার জন্য 5:30টায় বেরিয়েছে অলমোস্ট, তার জন্য দেরি হয়ে গেছে। ওনারা বললেন যে আগে আগে যেতে যেতে ঠান্ডা পড়বে, মানে পাবে আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হবে, এটা তাসল্লি দিয়েছেন ওনারা, বলেছে আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হবে। রাজের অবস্থা কাচ্চক রোদ, বাইরের রোদটা পুরো চকাচক, পুরো একদম রোদ, এত গরম। সব আপেল বাগান যাচ্ছে, এই দেখো ছোট 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 আপেল হয়েছে তাদের, পুরো আপেল, পুরো আপেল ছোট 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 হয়েছে। তোমাদেরকে কি জানাবো আমাদের এই যে যাত্রার সময় ইন্ডিয়ান আর্মি আমাদের কিভাবে সাহায্য করে তোমাদের কোনো আইডিয়া নেই। যারা যারা যাত্রা করেছেন তারাই একমাত্র বলতে পারবেন। এই যে রাস্তায় দেখতে পাচ্ছ, ভিডিওগুলিতে একটু ভালো মতো নোটিস করবে, কখনো তারা 3তলা কোনো বিল্ডিংয়ের আর কি ছাদের উপরে, কখনো তারা রাস্তার পাশে, কখনো তারা কোনো গাছের পেছনে, কখনো তারা কোনো ব্রিজের ওপরে, এইভাবে তারা এতভাবে ছায়রা ছিল, মানে এই আমার কোনো পরিচিত দৃশ্য ছিল না। মানে আমি খুব অবাক ডেফিনেটলি হচ্ছিলাম, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এদের প্রতি আমার কুর্নিশ জানানোর ভাষা পর্যন্ত নেই। এত এত ভালো লাগা, মানে এত কৃতজ্ঞতা কিভাবে স্বীকার করব জানা নেই। শুধু এটুকু বলি, এনারা না থাকলেন হয়তো আমরা এইভাবে সুরক্ষিতভাবে যাত্রা করতে পারতাম না। তো যাই হোক, এবার বলি, কথা বলতে বলতে অনেকটা রাস্তায় কিন্তু আমরা প্রায় চলে এসেছি, প্রায় 300 কিলোমিটার আমাদের রাস্তা আমরা অতিক্রান্ত করে এসেছি। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সোনমার্গ ঢোকার আগের একটা রাস্তা। তো আমরা মোটামুটি সোনমার্গে ঢুকবো করছি এরকম। তো সোনমার্গ ক্রস করলেই কিন্তু বালটাল চলে আসে, তো আমাদের সোনমার্গ ক্রস করতে হবে, তারপর আমরা বালটাল প্রবেশ করব। তো দেখতে থাকো।